রয়্যাল সেকশনে ওয়াল রিলেটেড আমাদের যে স্টেপ আপ ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ওয়াল রিলেটেড এই স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের এই 4টা ওয়াল স্ক্রিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটি ওয়াল স্ক্রিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা ওয়াল রিলেটেড যে স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানির উপর ডিজাইন করা আমাদের ওয়াল স্ক্রিনটা। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে আমাদের বানির উপর ডিজাইন করা কিন্তু আরেকটা ওয়াল স্ক্রিন কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে আমাদের ঘর বাড়ির উপর ডিজাইন করা কিন্তু আরেকটা ওয়াল স্ক্রিন কিন্তু আছে। তোমরা তো জানো যে স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের সিঙ্গেল করে কিন্তু 7টা স্পিন করা যায়, কিংবা আমাদের 7টা স্পিন কিন্তু একসাথে করা যায়। কিন্তু কথা হচ্ছে আমরা যদি 7টা স্পিন একবারে করে দিই সেক্ষেত্রে আমাদের ডায়মন্ডের পরিমাণটা আদৌ কম বেশি লাগবে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো না। এক্ষেত্রে যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু 9 ডায়মন্ডও কিন্তু আমরা ওয়াল স্ক্রিনটা পেয়ে যেতে পারি। আর যদি ভাগ্য খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়াল স্ক্রিন আমাদের স্টেপ আপ ইভেন্ট থেকে বের করতে কিন্তু সর্বোচ্চ আমাদের 1033 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে। আমরা কিন্তু ফার্স্ট সিঙ্গেল স্পিন কিন্তু 9 ডায়মন্ড দিয়ে করে দিব। 9 ডায়মন্ডে ফার্স্ট সিঙ্গেল স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের কপালে কি আছে। আচ্ছা, একটা গোল্ড রয়্যাল ভাউচার ভাই। ভাই 9 ডায়মন্ড দিয়ে স্পিন করে আমরা গোল্ড রয়্যাল ভাউচার পাইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা সেকেন্ড স্পিন করে দেবো 19 ডায়মন্ড দিয়ে। দেখা যাক এইবার, প্লিজ ভাই গ্র্যান্ড প্রাইজ। এইবার ধরাই দিচ্ছে আমাদের ঘোড়ার একটা ডিম আর কি। যাই হোক, ঘোড়ার ডিম পাইছি আমরা। এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের, ঠিক আছে। থার্ড স্পিনটা 39 ডায়মন্ডের। এবার দেখা যাক 39 ডায়মন্ডে আমরা কোনো ওয়াল স্ক্রিন পাই কিনা। তো 39 ডায়মন্ডের স্পিন করে দিলাম, লেটস সি। ও ভাই, গ্র্যান্ড প্রাইজ উপরে পড়ছে। 39 ডায়মন্ডে আমাদের কোন ওয়াল স্ক্রিনটা দিবে আল্লাহ জানে। দেখা যাক ভাই রে, আমাদের কিন্তু বানি থিমের উপর ডিজাইন করা, অর্থাৎ আমাদের গ্যালাকটিক বানির উপর ডিজাইন করা যে ওয়ালের স্ক্রিনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে 39 ডায়মন্ডে। বুঝতে পারতেছো কি? দেখছো আমার কথা মিললো। সিঙ্গেল স্পিন করা কিন্তু লাভ আছে এখানে। যদি আমি কোনোভাবে 27 স্পিনে একবার করে ফেলতাম তাহলে তো ভাই কোনো রকম সুযোগ ছিল না এইভাবে আমাদের আগের থেকে ওয়াল স্ক্রিনটা পেয়ে যাওয়া। এই যে যখনই আমরা সিঙ্গেল স্পিন করেছি সেক্ষেত্রে কিন্তু আগের থেকে আমরা একটা ওয়াল স্ক্রিন পেয়ে গেছি, আমাদের ডায়মন্ড কিন্তু সেভ হয়ে গেছে। ওকে ঠিক আছে, সিঙ্গেল স্পিন আরেকটা করে দিয়েছি। দেখা যাক 9 ডায়মন্ড। 9 ডায়মন্ডে আমরা কিছু পাই নাই। আর্মোর ক্রেট, সাপ্লাই ক্রেট বক্স। 19 ডায়মন্ডের স্পিন, দেখা যাক ভাই রে, আর্মোর সাপ্লাই দুইটাই দিয়ে দিচ্ছে। ওকে ঠিক আছে, সমস্যা নাই। এবার হচ্ছে 39 ডায়মন্ডের স্পিন ভাই। আহা, আমাদের ওয়েপনের উপর পড়ছে। ওকে সমস্যা নাই, আমাদের কিন্তু এবার হচ্ছে 69 ডায়মন্ডের স্পিন। লেটস সি, পড়ে যা গ্র্যান্ড প্রাইজে ভাই প্লিজ। আরে দূর ভাই, কই পড়তেছে সঠিক জায়গায় না পড়া। যাই হোক, আমরা কিন্তু 99 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম, পড়ে যা। না, এবার আর পাবো না। এবার আমাদের ফুল স্পিনটা মনে হচ্ছে করতে হবে। আমাদের এবারকার স্পিনটি হচ্ছে 199 ডায়মন্ডের। লেটস সি, দিল না। ওকে, আমাদের এবারকার স্পিনটা হচ্ছে প্রায় 600 ডায়মন্ডের, মানে 599 ডায়মন্ডের। এই স্পিনে তো আমাদের একটা ওয়াল স্ক্রিন দিবে, মাস্ট বি। কোনটা দিবে কোনটা, প্লিজ ভালো একটা ওয়াল স্ক্রিন। গেনা যাক, আমাদের কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা রয়েছে, অর্থাৎ আমাদের এবারকার দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর এটা কিন্তু আমাদের ইভেন্টের মেন রিওয়ার্ড ছিল, ঠিক আছে। ওকে, অলরেডি কিন্তু আমরা ইভেন্ট থেকে 2টা ওয়াল স্ক্রিন পেয়ে গেছি। এবার কিন্তু আমাদের আবার স্পিনটা স্টার্ট করতে হবে। তো 9 ডায়মন্ডে কিন্তু আমরা আরেকটি সিঙ্গেল স্পিন করে দেব। দেখা যাক যে 9 ডায়মন্ড দিয়ে আমরা কোনো রকম ওয়াল স্ক্রিন পাই কিনা। লেটস সি, ভাই দিল না, আমাদের দিয়েছে সাপ্লাই ক্রেট বক্স। ওকে ঠিক আছে, সমস্যা নাই। এবারকার স্পিনটা হচ্ছে 19 ডায়মন্ডের, পড়ে যা গ্র্যান্ড প্রাইজে, পড়ে যা। আহা, পড়লো আমাদের গোল্ড রয়্যাল ভাউচারে। ওকে, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের। লেটস সি, পর ভাই পর, তাও পড়লো না, কি কইতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের। দেখা যাক যে এবার পরে কি না, পড়ে যা গ্র্যান্ড প্রাইজে। এবারও পড়লো না, ভাই কি লাগাইছে। আচ্ছা, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের। লেটস সি পর। আরে ভাই
কি একটা অবস্থা। ওকে, কিছু বলার নাই। এবারকার হচ্ছে আমাদের 199 ডায়মন্ডের স্পিন, পড়ে যা, পড়লো না। এবার তো আমাদের মাস্ট বি দিতে হবে আমাদের 599 ডায়মন্ডের স্পিন। এবার মাস্ট বি আমরা যে কোনো একটা ওয়াল স্কিন পাবো, কোনটা দিবে, কোনটা গেরিনা, ভালো একটা ওয়াল স্কিন, ভালোটা হ্যাঁ, ভালোটার উপরে পড়ছে। আমাদের কিন্তু বানি থিমের উপর ডিজাইন করা যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা ছিল সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। অলরাইট, মাত্র কিন্তু আর একটা ওয়াল স্কিন আছে, দেখা যাক যে এই ওয়াল স্কিনটা আমরা আগের থেকে পাই কিনা। যদি পাই তাহলে তো খুব ভালো, আর যদি না পাই কি আর করা। যাই হোক, 9টা মধ্যে স্পিন করে দিলাম, দেখা যাক পড়ে যা, পড়লো না। 9 ডায়মন্ডে আমরা পাইলাম না। এবার আমাদের সেকেন্ড স্পিনটা কিন্তু হচ্ছে 19 ডায়মন্ডে, দেখা যাক যে 19 ডায়মন্ডে আমরা ওয়াল স্কিনটা পাই কিনা। তো 19 ডায়মন্ডে আমরা স্পিন করে দিলাম, পড়ে যা, গ্র্যান্ড প্রাইজে পড়লো না। ওকে, ঠিক আছে, কিছু বলার নাই। এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের, দেখা যাক পড়ে যা ভাই, পড়ে যা, পড়লো না। ভাই রে ভাই, একটা ওয়াল স্কিন আগের থেকে পাইছিলাম, তা বাদে বাকি প্রত্যেকটা ওয়াল স্কিন লাস্ট স্পিনে দিচ্ছে। এটা কোনো কথা না। একদিক থেকে লস তো হয় নাই, একটা তো আমরা ডায়মন্ড সেভ করতে পারছি একটার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে ভাই ম্যানেজ করতে পারলাম না, সেটা আমাদের দোষ না, গেরিনা দেয় নাই। যাই হোক, এবারকার স্পিনটা হচ্ছে 199 ডায়মন্ডের, দিল না। ওই তো, প্রত্যেকটা ওয়াল স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু আমাদের 100 না, 1033 ডায়মন্ড লেগেছে। জাস্ট একটা ওয়াল স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু আমাদের কম ডায়মন্ড লাগলো, অর্থাৎ আমাদের 9, 19 আর আমাদের 39। তো এইটুকুর মধ্যে কিন্তু আমরা একটা ওয়াল স্ক্রিন পেয়ে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, লাস্ট ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে বের হয়ে গেছে, আমাদের ঘর বাড়ির উপর ডিজাইন করা আমাদের ওয়াল স্ক্রিনটা। এটা কিন্তু যদি আমি এমনিতে ইভেন্ট কমপ্লিট করতাম তাহলে কিন্তু বের করতাম না আমার জন্য, আমাদের সবার জন্য ভিডিও করতেছি বলে কিন্তু আমাদের ওয়াল স্ক্রিনটা বের করতে হলো। যাই হোক, কিছু করার নেই, আমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমাদের অ্যাকাউন্টে ওয়াল স্ক্রিনগুলো আসলো কিনা সেটা আমি তোমাদের দেখাই। এই যে আমাদের কই গেল গ্রেনাইট সেকশন, এরপরে এই যে আমাদের ওয়াল সেকশন, এই যে দেখতে পারতেছো আমাদের ঘর বাড়ির উপর ডিজাইন করা ওয়াল স্ক্রিনটা, যেটা আমরা লাস্টে পেলাম। তার আগে কিন্তু পেয়েছি আমাদের এই যে বানি